নমস্কার আমার প্রিয় বন্ধুরা, গুড মর্নিং। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। সৈকত লিজার মস্তি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। নদিয়ার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মালতী তোমাদের সামনে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। আর ভিডিওটির কোথাও যদি বা একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর কমেন্ট করে আমাকে জানিও। তো বন্ধুরা, আজকে সোমবার আর আজকে হচ্ছে আমাদের বাড়িতে নারায়ণ পুজো। জানো তো বন্ধুরা, পুজোটা সেরকম বড় করে করছি না, ছোট করেই আয়োজন করেছি। কারণ হঠাৎ করে পুজোর আয়োজনটা করা হয়েছে, ওই জন্য ছোটো করেই করছি। পাড়ার কয়েকজন আর হচ্ছে দুই একজন আত্মীয়স্বজন এই নিয়ে পুজোটা করছি। আর যখন ঘরে ঢুকেছিলাম তখন পাড়ার কয়েকজন মহিলাকে দিয়ে হরিসভা দিয়েই তারপরে ঢুকেছিলাম, তখন আর নারায়ণ পুজোটা করা হয়নি। তো ভেবেছিলাম ঘরটা কমপ্লিট হওয়ার পরেই তারপরে করব, কিন্তু সেটা আর আমার কপালে হয়ে ওঠেনি। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, আমার সাথে থাকো। তো বন্ধুরা, তোমরা আমার বড়মশাইকে একটু দেখো, শঙ্খ বাজানোর এত চেষ্টা করছে কিন্তু কিছুতেই শঙ্খ বাজছে না। তো দেখো, শঙ্খতে জল টল দিয়ে অনেক চেষ্টা করছে, কিন্তু চেষ্টা করে ব্যর্থ হলো। লাস্টে দেখো আমার কাছে শঙ্খটা দিয়ে দিল। চেষ্টা করতে করতে কী বলতো, গায়ে ঘাম বের করে ফেললো। শীতকালে পুজো হচ্ছে তাও গায়ে ঘাম বেরোচ্ছে, আর গরমকালে পুজো হলে তাহলে কী করতে বলো, ওই একটু শঙ্খ বাজাতে গিয়ে। আর বন্ধুরা, তোমাদের কার কার ঘরে এরকম বর আছে যে শঙ্খ বাজাতে গিয়ে গায়ে ঘাম বের করে ফেলে অথচ শঙ্খ বাজে না? তো আমাকে একটু কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো দেখো, আমি যখন ভিডিওটা এই ভয়েস ওভার দিচ্ছি তখন ভিডিওটা দেখে আমার এত হাসি পাচ্ছে, আমি হাসি আর থামাতে পারছি না। তো বড় মশাই তো আমার এখন কাছে নেই, কাছে থাকলে দেখাতাম। একটু ভালো করে দেখো, ভিডিওটা করেছি। তো যাই হোক বন্ধুরা, তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো। তো বন্ধুরা দেখো, এখন হচ্ছে পুরোহিত মশাই এই সত্যনারায়ণ পুজো সম্পর্কে একটু গল্প করে শোনাচ্ছেন, কি করে পুজোর প্রচলনটা হলো। আর বন্ধুরা জানো তো, আমি ছোট্ট একটি গ্রামের অতি সাধারণ ঘরের একজন অতি সাধারণ গৃহবধূ। অনেক আশা নিয়ে আমি ইউটিউবে এসেছি, আর এই আশা পূরণ হতে পারে একমাত্র তোমাদের সহযোগিতায়। তাই তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা আমাকে একটু সাপোর্ট করে আমার পাশে থেকো।
যদি আমরা পুজো করি দিতে দিলে আমাদের এই অভাব দূর হয়ে যাবে, আমাদের অবস্থা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই কারণে তো তাই না, চলো আর কি হবে, তাহলে তাই করি সেভাবে রিজার্ভ করেছি, সেই পয়সা দিয়ে পাঠাবে। পঞ্চাশ হাজার ফল করে বাস পাঁচশো করে ফল, হ্যাঁ 500 করে মিষ্টি, ঠিক আছে, তারপরে সেমনি, তারপর ভোগ, এই সমস্ত কিনে নিয়ে আসছে, 500 করে এসব কিনে নিয়ে আসছে, এনে এগুলো আমাদের মতো সব কিছু সারিয়ে দিয়ে, হ্যাঁ তেমন তো মন্ত্র কিছু যায় না, হ্যাঁ মন্ত্র সে মায়ের জল, মন্ত্র সে আর মায়ের জল, মানে চোখের জল, এই ছাড়া আর কিছু কাম নেই। খুব কানাকাটা করতেছে, খুব খবর দিলে যাবে যাবে, হ্যাঁ হ্যাঁ আমাদের একটা বিদেশি সে কি যাবে, হ্যাঁ এদের কানাকাটা করছে, এবারে কানাকাটা করছে, সজাগ গেছে এমনভাবে, মানে ওনাকে দেখেছে উনি সজাগ গেছে, হ্যাঁ সজাগ গেছে, বলছে কি বাস চাও বলো, কি বস চাও ভাই বলো, টাকা চাও, বাড়ি চাও, হ্যাঁ ভালো সম্পত্তি চাও, কি চাও, যা চাইলে তাই। দেখো কে করছিল, যদি আজকে ওই ব্রাহ্মণ নারায়ণ কাছে বলতো আমাদের ভাগ করে দাও, সম্পত্তি দাও, কিন্তু এমন ব্রাহ্মণ, হ্যাঁ তো না বলছে সত্যি তোমরা যে আমার মনে ভাগ সে একটা নেই, তাহলে তোমাকে শিউলি দিয়ে তোমাকে আমি সেবা করবো, একটা মেয়ে আমি পরে বলতে তাই তাই সত্যি সত্যি একটা মেয়ে হলো, মেয়েটা অতি সুন্দরী, সুন্দরী অতি সুন্দরী মেয়ে হয়েছে, ধীরে 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 তাকে খাওয়াই বড় করেছে। এখন আমাদের সমাজের রীতি অনুসারে কি বা কি করি আমরা না পারে পারে করে দিই, তাই না, বড় ঘরে রাখার জিনিস না। এবার জামাই করে দিয়েছে, সত্যি সত্যি জামাই দিতে গেল, হ্যাঁ তারপরে তারপরে একটা জামাই দিতে গেল, তারপরে বিয়েও হয়ে গেল, জামাইটা কি জানো অতীব বুদ্ধিমান, অতীব বুদ্ধিমান, বুঝেছো, আলোচনা কুড়ে না, হ্যাঁ খুব কমই। তখন শ্বশুরকে বলছে শ্বশুর মশাই আগে তোমরা দুজন ছিলে, পরে একটা মেয়ে হলো, হ্যাঁ পরে একটা মেয়ে হলো, ওখানে 3 জন, আমি এবার আরেকজন 4 জন, তাহলে এদের বসে বসে সেটা তো দিন চলবে না, যাই হোক কিছু একটা করতে হবে, আমরা করি, তাই না, হ্যাঁ জামাই করে শব্দ রেখেছি, চলো আমরা দুজনে দিনে বাণিজ্য করতে যাই। এবার 7খানা তোরে 7 দিন বোঝাই করে মালপত্র দিয়ে বাড়িতে ধরে তখন ব্রাহ্মণ মানুষ করেছিল যে প্রভু আমরা যদি ঘরবে এই বাণিজ্য করে বাড়ি দিতে পারি তাহলে তোমাকে দেবো, তোমাকে ছেড়ে দিয়ে দেবো, তোমাকে ছেড়ে দিয়ে দেবো, হ্যাঁ ছেড়ে দিয়ে দেখা বলে তারা দুজন গেছে দক্ষিণ পাথরের রাজা নামে করা বিধি, সেই ঘরে তারা নেড়ালো বিধি, দক্ষিণ পাথরে দুজনে বাণিজ্য করে দিয়েছে। আমাদের ব্যাপার বসিস সব চক্রান্তি ষড়যন্ত্র, উনি স্বাধীন ধরে দেয় চলে যাবে, এই রকম করা এক চোর ওই রাত বাড়িতে চুরি করেছে, এক চোর রাত বাড়িতে চুরি করেছে, প্রচুর ধরে সম্পত্তি পেয়েছে, প্রচুর টাকা পয়সা পেয়েছে, তারপর তো মামা একটা আছে সারা রাত ধরে রাত বাড়িতে চুরি করেছে, ঘরের পেছনে দলে তুলতে হয়, ঘরের গাড়ি ধরে দলে ধরে যায়, ওরা একটা ভয় না চলে দোকানে ভয় চলে ধরে যায়, এই জন্য দলে দেওয়ার একটা সময় চলে এসে দেখে বলে বলছে ওরা দুজন ওই রাজা হ্যাঁ ঘাটে তোর বেঁধে রাত্রি যখন করছে ওই চোর ওই ব্রাহ্মণ টাকা পয়সা করে রাখেছে ওই ব্রাহ্মণের 5 টাকার মাল 2 টাকা, 50 টাকার মাল 5 টাকা, 100 টাকার মাল 10 টাকা, এই ঘরে বিক্রি করছে, চোর বিক্রি করে সামনে দিয়ে বাস, তাই না, ধরা পড়লেই তো বিপদ, এই জল খেতে বিপদ, এগুলো বেশি না তার বেশি করছে। এইবার কি কারণে রাজার একটা রীতি নীতি ছিল এই যে প্রতিদিন সকাল বেলা হ্যাঁ ওই রাত্রে প্রতিদিনটা খুলে দিলাম, দেখো কোন একটা দিলাম রাত্রে প্রতিদিনটা খুলে দিলাম করে দেখে এগুলো টাকা এখন এগুলো রাত্রি দিলাম রাজা বসায় কাঁসা তাহলে নাম করতেছিল সব কিছু তাই সর্বপ্রথমে সঙ্গে দাও, এখন সর্বপ্রথমে সঙ্গে দাও এই চোর হ্যাঁ হ্যাঁ ধরতে হবে, সর্বপ্রথমে সঙ্গে দিয়ে ওদের কাছে তো বন্ধুরা দেখো পুজো শেষ হয়ে গেছে, আর এই যে বড়মশাই নারকেল কোড়াচ্ছে সিন্নিতে দেওয়ার জন্য, আর মা এসে গেছে। নাকি একবার মাখিয়ে রাখা, তাহলে মাখিয়ে রেখে দিতে না মা। তো দেখো এখন বিকালবেলা, আর এই যে হরিসভার দল এসছে গান করছে, আর ওদিকে একটু খিচুড়ির আয়োজন করছি, তো মা ওদিকে সামলাচ্ছে, মা রান্না করছে। আমি তো কতদিন ভিডিও দেখতে পেলি রে, নেটের মধ্যে নেটে পেয়ে যায় কোন এই যে আমার মা রান্না করছে, আর সেটা একটু আগে এসেছে, এসে তো একটু মার সঙ্গে হেল্প করছে, যে আচ্ছা দিয়ে দাও, ধুয়ে আবার দিয়ে দিই। তো দেখো খিচুড়ি মোটামুটি হয়েছে, আর
ওদিকে মা মানে আর এক কড়াই করছে খিচুড়ি, আর এদিকে যে যায় যে প্রসাদ দেওয়া শুরু করেছে। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। গুড বাই।